সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই এনটিভির সাপ্তাহিক এবং শনিবার রাতের এই সরাসরি আয়োজন মাটির গান অনুষ্ঠানে। আমি ইভান সাইর আপনাদের সাথে আছি। আজও আমরা বরাবরের মতোই এই অনুষ্ঠানে যেমন একজন সম্মানিত জনপ্রিয় শিল্পী থাকেন তার কাছ থেকেই গান শুনবো। তবে আগামীকাল যেহেতু মাহে রমজান শুরু হচ্ছে, আমরা মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছাও আপনাদেরকে জানাই। এই যে বাউলরা গান করেন, কিন্তু এর পাশাপাশি তারা কিন্তু সেই বিনোদনের উদ্দেশ্যে যে গানের পাশাপাশি তারা ধর্মীয় অনুভূতিরও কিছু পরিবেশনা রাখেন। আমরা তাই আগামীকালকের মাহে রমজানকে সামনে রেখে আজ তেমনই কিছু পরিবেশনা আপনাদের জন্য তৈরি করেছি। এবং আজ আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন জননন্দিত প্রখ্যাত বাউল শিল্পী আলম দেওয়ান। তিনি পরিবেশন করবেন, একসাথে এক ঝাঁক যন্ত্র সঙ্গীত শিল্পীও রয়েছেন। স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকেও। এবং একই সাথে সবাইকে স্বাগত যন্ত্রসঙ্গীতে যারা আছেন। আমি একটু আগেই বলছিলাম যে বাউল শিল্পীরা শুধুমাত্র বিনোদনের জন্য গান করেন না, তারা ধর্মীয় অনুভূতিরও কিছু পরিবেশনা করেন। একটু যদি শুনি এই সম্পর্কে। ধন্যবাদ আবার আপনাকে। সেটি হলো যে বাউলরা দেশের কথা, মাটির কথা, প্রেমের কথা, ভালো লাগার কথা, ভালোবাসার কথা যেমনি বলে, এমনি তারা সর্বপ্রথমেই ধর্মীয় সঙ্গীত তারা করে থাকেন, যেটা হাজার হাজার বছর যদি আমরা পিছিয়েও যাই তখনও দেখা যাবে যে বাউলদের এরকম ধর্মীয় সঙ্গীত নিয়ে আমাদেরই থাকে। বিশেষ করে আমি একজন পালা গানের শিল্পী বটে। যখন আমরা আসরে দাঁড়াই, আমাদের বিভিন্ন ধরনের পালা হয়, শরীয়ত, মারফত, হাসর, কেয়ামত, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, এরকম অসংখ্য শত শত পালা নিয়ে আমরা গান করতে হয়। এবং এই ধরনের গান যখন আমরা পরিবেশন করি তখন কিন্তু আমাদের অসংখ্য পড়াশোনা করতে হয়। নিশ্চয়ই আমরা গান শুরু করে দিই, গান শুনে ফেলি। কোন গানটা শুনবো এখন? যেহেতু রমজানের যে আবহাওয়াটা চলে এসেছে, আগামীকালই প্রথম রমজান, এবং আজকে রমজান মানে শুরুর দিকেই, এবং বিশ্বের অন্যান্য দেশেও শুরু হয়ে গেছে। তো সেই লক্ষ্যেই আজকে একটি সর্বপ্রথম রমজানের প্রতি একটি শ্রদ্ধা রেখে এবং রমজানের প্রতি আমাদের অনুগত রেখে আমরা সর্বপ্রথম একটি গান করব। রমজান ও ভাই মুসলমান, এলো রে রমজান ও ভাই মুসলমান, রোজা রাখো, নামাজ পড়ো, পাইবে আসার, রোজা রাখো, নামাজ পড়ো, পাইবে আসার, রোজা রাখো, নামাজ পড়ো, পাইবে আসার, রোজা রাখো, নামাজ পড়ো, পাইবে আসার। কোরআনেতে এলো রে পঞ্চবেলা, তার মধ্যে হলো একটি সিয়াম সাধনা, করো আত্মসংযম, রিপু হইবে দমন, করো আত্মসংযম, রিপু হইবে দমন, কোরআনে দিচ্ছে বিধান পাক সুবহান, রোজা রাখো, নামাজ পাইবে আসার, রোজা রাখো, নামাজ পড়ো, পাইবে আসার।
সেহেরি খাইয়া রোজা হবে রাখিতে মাগরে বেড়াজান শুনে হবে খুলিতে বড় তারা বীর সালাত বান্দা পাইবে না যার বড় তারা বীর সালাত বান্দা পাইবে না যার সুপারিশ করিবে তোমায় নবী দু জাহান রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান হাতের রোজা পায়ের রোজা মুখের রোজা না করিলে পাইবে বান্দা আখিরে সাজা জানিয়া রোজার বিবরণ রিপুকে করে লও বন্ধন জানিয়া রোজার বিবরণ রিপুকে করে লও দমন আখিরাতে পাইবার মুক্তি কয়ালম দেওয়ার আখিরাতে পাইবার মুক্তি কয়ালম দেওয়ার রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান এলো রে রমজান যত মুসলমান এলো রে রমজান শোনো যত মুসলমান রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান রোজা রাখো নামাজ পড়ো পাইবে আসান মাহে রমজানের পুরো মেসেজটাই আসলে গানে খুব সুন্দরভাবে উঠে এসেছে এবং এরকম একটি পরিবেশনা দিয়ে শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছিলেন যে এরকম গান করতে আমাদের বেশ পড়াশোনা বা সেই চর্চাটারও দরকার হয়। এই যে চর্চা বা এই যে পড়াশোনা করা একজন শিল্পী হিসেবে সেটা তো অনেক বেশি জরুরি। এই বিষয়টা নিয়ে যদি আপনার কাছ থেকে একটু শুনি। আসলে হলো যে না আমাদের দেশে যে সমস্ত গান রয়েছে বিশেষ করে আমি লোকধারার কথাই বলবো ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি দেহতত্ত্ব মারফতি জারি শাড়ি গম্ভীরা আলকাপ গান শব্দ গান তৎ গান আপনার পট গান এরকম যে সমস্ত গানগুলি রয়েছে গাছিয়াল গান যতগুলি গানই আছে কিন্তু এই গানের মধ্যে আমাদের যে গানটিকে এই গানটি এক এক এলাকায় এক এক রকমভাবে বলে কোথাও বলে বিচার গান এবং কোনো জায়গাতে আমাদের এটাকে বলে পালা গান বলে থাকে। তো এই সমস্ত গান যখন করতে যাই এই গানগুলো অন্যান্য গান শুধু গান জানলেই হয় আর আমাদের যে ধর্মীয় সঙ্গীত যে গানটি আমরা করি এই গানটি কিন্তু আপনার করতে হলে অবশ্যই এবার প্রচুর পড়াশোনা করতে হবে পুরোটা জানতে হবে পুরোটা যদি না জানে এই যে রমজানের যে কথাগুলি বলেছি রমজান সম্পর্কিত যে তথ্য দিয়েছি যে আমার গানের মধ্যে একটা কথা ছিল যে শুধু মানে শুধু পানাহার থেকে যদি বিরত থাকি যদি পানাহার থেকে বিরত থাকি তাহলে এটা রোজার যে পরিপূর্ণতা সেটা আসবে না। সর্বপ্রথম হালাল রুজি খেতে হবে হালাল রোজগার করতে হবে এবং হালাল রোজগারের পাশাপাশি সত্যি কথা বলতে হবে হাতকে দমন করতে হবে চোখকে দমন করতে হবে মুখকে দমন করতে হবে নাককে দমন করতে হবে সমস্ত ইন্দ্রিয়কে একটি জায়গায় এনে যদি তার কথা শুনে তার নিজের চালনায় চলে তাহলে বোঝা যাবে যে আমার রোজা সাকসেসফুল। সেটাই সংযম। আমরা এখন পরের গানটি শুনতে চাই। এবার যে গানটি করব এই গানটিও একটু মানে অনেক পুরনো গান আমাদের এটা মানে
এমন একটি গান, মানে ধরেন গানটির বয়স হতে পারে কয়েকশো বছর হতে পারে, এরকম একটি গান। গানটির পরবর্তীতে ভাষার যেটা পরিবর্তন কিছুটা আসছে, গানের গায়কের মধ্যে কিন্তু পর্যায়ক্রমে এটা আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলি প্রায় 7 পুরুষ ধরে তারা গান করেন, আমি তার 7ম জেনারেশনের লোক। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলাম যে এখানে তারা আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছে ওই গানটি ছিল, এরকম একটি গান। তো এই গানটি হলো যে মানুষ আমরা যতই ক্ষমতা দেখাই, যতই করি, যতই অন্যায় করি, কিন্তু আমার ভেতরে যে একটি প্রাণ পাখি রয়েছে বা একটি বাতাস রয়েছে, এটি যদি চলে যায় তাহলে এটা আর কোনো কাজ হবে না, একদম শেষ পর্যায়ে চলে যাব। তাই সেরকম দৃষ্টি রেখেই যে এরকম গানটার মধ্যে অনেক ভাব রয়েছে, আসলে গানটি শুনলেই বুঝতে পারবেন। শুনি, আমরা গানটি শুনি। একদিন আসিবে তুফান, ভাঙ্গিবে এই ঘর খান, মাওলাজির নামের একটা পেলাও দিলানা, চিরদিন ভবে কারো সমান যাবে না রে, চিরদিন ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না। ও ভাই রে ভাই, তোমার এমনও একদিন আসিবে কঠিন, ভাই বন্ধুরা কেহ ফিরে চাইবে না, যেদিন আজ যাইল আসিয়া বাঁধিবে কষিয়া, আজ যাইল আসিয়া বাঁধিবে কষিয়া, দেখিবে বসিয়া কেউ ফিরে চাইবে না, চিরদিন ভবে কারো সমান যাইবে না রে, চিরদিন ভবে কারো সমান যাইবে না, ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না। আরে বাদশা ছিল সেকান্দর, স্বর্ণ দিয়া বাঁধলো ঘর, সেই ঘরে থাকতে বাসার ভাগ্যে জুটল না, আরে নমরুদ দেখে বাদশা ছিল, খোদারে তীর মারিল, নমরুদ দেখে বাদশা ছিল, খোদারে তীর মারিল, নমরুদ বলে খোদারে আমি জিন্দা রাখবো না, চিরদিন ভবে কারো সমান যাবে না রে, চিরদিন ভবে কারো সমান যাবে না, ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না। তোমার পরে গেলে চাপার দাঁত, উড়াইবে মনের স্বাদ, ভালো মন্দ কিছু
খাইতে পারবা না। তোমার পেকে গেলে মাথার চুল, কথায় কথায় হবে ভুল। পেকে গেলে মাথার চুল, কথায় কথায় হবে ভুল। দিন থাকিতে সেই ভুল সারাই করলাম না। চিরদিন ভবে কারো সমান যাবে না রে, চিরদিন ভবে কারো সমান যাবে না। চিরদিন ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না। সাদ্দাত দেখে বাদশা ছিল, নিজে বেহেশতে তৈয়ার করলো। সাদ্দাত বলে খোদার বেহেশতে আমি যাইবো না। বেহেশতের হুর গেলে মান যুবতী আর ওরা। বেহেশতের হুর গেলে মান যুবতী আর ওরা। খোদার বেহেশতের চেয়ে কম করছিল না। চিরদিন ভবে কারো সমান যাবে না রে, চিরদিন ভবে কারো সমান যাবে না। চিরদিন ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না। ও ভাই রে ভাই, আরে ব্যস্ত তৈয়ার হইয়া গেল। সাদ্দাত সংবাদ পাইল, বেহেশতে দেখিতে সাদ্দাত হইল রওয়ানা। আমার ডেকে কয় রাব্বুল আলামিন, কোথায় আমার আজরাইল? ওর তৈরি বেস্তে ওরে যাইতে দিও না। চিরদিন চিরদিন ভবে কারো সমান যাবে না। ও ভাই রে ভাই, সাদ্দাত বেহেশতে পা দিল বাড়াইয়া। আজরাইল সামনে দাঁড়াইয়া জান কহবস করিল, যাইতে পারলো না। সাদ্দাত চোখের পানি ছাড়িয়া গেল ঢলে পড়িয়া। চোখের পানি গেল ঢলে পড়িয়া বলে, আমার মতন না দানার কেউ তো সাইজ না। চিরদিন ভবে কারো সমান যাবে না, চিরদিন ভবে কারো সমান যাবে না। একদিন আসিবে তুফান, ভাঙ্গিবে ঘর খান। মাওলাজির নামে একটা পেলা দিলানা। চিরদিন ভবে কারো সমান চাইবে না রে,
চিরদিন হবে কারো সমান যাইবে না। এই গানের এই কথাটি চিরদিন ভাবে কারো সমান যাবে না। আমার মনে হয় যে এই কথাটি উপলব্ধি করলে আমরা মাঝে মাঝে যখন খুব অসুখী হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, সেখান থেকে কাটিয়ে ওঠাও সম্ভব। এরকম একটি গানের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বরং পরের গানটি শুনে ফেলি। হ্যাঁ, এবারও একটু আমি আজকের চেষ্টা করব যে একটু ব্যতিক্রম যে গানগুলো সেই গানগুলি করার জন্য, যেহেতু মাহে রমজান, রমজানের সাথে শুধু রমজান নয়, জাকাত এবং আপনার যে নামাজটা, এটাও কিন্তু মানে একদম একেবারে পরিপূরক। হ্যাঁ, পরিপূরক, একজন একজনকে ছাড়া নয়। তো এই নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ যেহেতু পড়তে হবে, তো এই নামাজ উপলক্ষেই এরকম একটি গান আপনাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শকরা হয়তো গানটি শুনতে পাবে। গানটির মধ্যে অনেক ভাব অর্থ রয়েছে, আশা করি সকলের ভালো লাগবে। মোরা কাবায় নামাজ পড়ো, আকিমুসালা ওরে যেই নামাজে পাইবি রে তুই, যেই নামাজে পাইবি রে তুই মাওলা জির সাক্ষাৎ, আকিমুসালা হয় না নামাজ যথা তথা, নামাজেতে পাইবি পন্থারে, যে নামাজে পেয়েছে দেখা, যে নামাজে পেয়েছে দেখা, নূর নবী হযরত আকিমুসালা নামাজের হয় অনেক মাইনি, পরগা নামাজ জানি শুনি, ও নামাজে হয় দিল রোশনি, নামাজে হয় দিল রোশনি, গুনাহ হইবে না যা, আকিমুসালা
হিংসা নিন্দা সবই ছাড়ো, দিল দরিয়ায় উজু করো, আর মুর্শিদ ধ্যানে নামাজ পড়ো। মুর্শিদ ধ্যানে নামাজ পড়ো, চিনে আবে আয়া মাওলার সালতানা যেই নামাজে পাইবি রে তুই, যেই নামাজে পাইবি রে তুই মাওলাজির সাক্ষাৎ, মোরা কাবায় নামাজ পড়ো, নামাজ পড়ো ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে দর্শকরাও গানগুলো ভীষণভাবে উপভোগ করছে। আমরা গানে যাই, তারপর না হয় আবার একটু কথা বলা যাবে। অবশ্যই গানে যাব, তো যাওয়ার আগে একটু আপনার সাথে কথা বলি এবং আপনার মাধ্যমে দর্শকরাও জেনে নেবে যে আমরা শুধু বাউলরা যখন গান করি কিছু আহ্বান গান থাকে, যে মানুষকে সৎ পথে, মানুষকে ধর্মের পথে, মানুষকে আল্লাহর পথে, নবীর পথে, রাসূলের পথে আসার জন্য যে আহ্বানটা, সেটা আমরা গানে গানে করে থাকি। তো এরকম একটি গান আপনাদের তুলে ধরবো। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় খালেক দেওয়ান। উনি আমাদের দেশের খুব একজন বরেণ্য শিল্পী ছিলেন। তার লেখা গানটি, আশা করি গানটি ভালো লাগবে। চলুন শুনি। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়।
এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের দায়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের দায়। রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত করো ভাই সবাই রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনিলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহলায়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনিলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহলায়। আর নায়ের মাঝি নূর নবীজি, নায়ের মাঝি নূর নবীজি পার হবি কে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। ভেবে কয় খালে দেওয়ানে বিষম তুফান নদী তুলে দেখি যাবে পার হয়ে নদী ডুবে যায়। ভেবে কয় খালে দেওয়ানে বিষম তুফান নদীর কুলে নেকি যাবে পার হয়ে নদী ডুবে যায়। হায় হায় ডাকতে আছে দয়াল নবী, ডাকতে আছে দয়াল নবী পারের শেষ বেলায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কার শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। গানে গানে এমন আহ্বান সত্যিই অপূর্ব। আমরা এরপর কোন গানটা শুনছি? ধন্যবাদ। এবারও যে গানটি শোনাবো, এই গানটিও খুব পরিচিত একটি গান। এই গানটির আমাদের দেশের মানুষের কাছে খুবই একসময় খুবই জনপ্রিয় ছিল। গানটি লিখেছেন উস্তাদ মমতাজ আলী খান এবং ওনারই সুর করা। তবে গানটি আমি অনেক বছর যাবত করি, গানটি খুবই আমার কাছে ভালো লাগে। এরকম একটি গান, এটাও ধর্মীয় সঙ্গীতই। ওরে শোনোয় মমিন ভাইকে, রবে না একদিন হবে আখের ফানা। তার গানের মধ্যে বলেছেন কেউ রবেন একদিন,
এই পৃথিবীটার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, কিছুই থাকবে না, আখের ফানা হয়ে যাবে। তাই সময় থাকতে মানুষ আল্লাহ নবীর পথে যদি আমরা না চলি, আল্লাহর প্রেমে যদি না মজি, রাসূলের প্রেমে যদি না মজি, কোনো রোজা নামাজ হজ জাকাত কালিমা কোনো কাজেই যদি না লাগে, তাহলে সেখানে আর জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। শোনো ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। হায় হায় একদিন হবে আখির ফানা রে। ওই দেখ কোরআনে তাই আছে রে জানা, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। হায় হায় রোজা রাখো, নামাজ পড়ো, বড় নবীর কালেমা বলছে রাখা সনের দিনে রে। আমার নবী বিনে কে রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। যেদিন সূর্যের তাপে আসমান জমিন হয়ে যাবে তামা। হায় হায় এই পাপিও মতের জামিন গো। আমার তো বিবিনে কেউ হবে না, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। আমার মা ফাতিমা কেন্দে বলবে, ও হে সাইরা বানা, আমার হাসান হুসাইনের চাই না বিচার রে। বাবার উম্মতকে দেবে খানা, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। হায় হায় একদিন হবে আখির ফানা রে। হায় হায় কোরআনে আছে রে জানা, একদিন
হবে আখির ফানা শোনো ও মুমিন ভাইকে রবে না একদিন হবে আখির ফানা শোনো ও মুমিন ভাইকে রবে না একদিন হবে আখির ফানা। আমি শুরুতে আপনার কাছে একটু খুবই সংক্ষেপে একটা জিনিস জানতে চাই। আপনি নিজেও বলছিলেন যে 7 পুরুষ ধরে আপনি গাইছেন এবং যে গানগুলো আমরা শুনছি অনেক পণ্ডিত জনদের কাছ থেকে সেই গানগুলো আমরা পেয়েছি এবং ক্রমান্বয়ে সময়ের সাথে এই গানে কিছু কিছু কথায় বা বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে। এটা কি সময়ের কারণে বা সময়ের দাবি নাকি এটা দূষণীয়? এটা বর্তমান প্রজন্মে যারা গান করছে আমি এদেরকে স্বাগতম জানাই। এরা সবাই ভালো গান করে, জেনে শুনে গান করে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দু একজন হয়তো বা জানে না, সেটা অন্য জিনিস। কিন্তু তাদের একটি জায়গা হলো তারা সস্তা দামে গান কিনে নেয়। একজন তো শুনলো গানটা কি মানে সঠিক সুর আছে কিনা, সঠিক কথা আছে কিনা, এইটার যাচাই বাছাই করার মতো কারো কাছে যাওয়া মনে করে না। যারা এদেশে জানেন, যারা গান নিয়ে লোকগান নিয়ে গবেষণা করেছেন, আমি আপনাদের মাধ্যমে একটি কথা জানতে চাই এবং জানাতে চাই। সেটি হলো যে কমপক্ষে 22,000-এর অধিক গান আমার সংগ্রহে রয়েছে। শত শত লোকসাধকদের গান আমার কাছে আছে। পাশাপাশি আমি নিজেও গান লিখি এবং আমার অসংখ্য গানই মানুষের কানে কানে লাগানো আছে। এখন আমি আপনাদেরকে যে গানটি শোনাতে চাই, এই গানটি সামান্য মানুষ জানে, কেউ পুরা গানটি জানে না। গানটি আমার একটি আবেগ থেকে, আমার প্রেম থেকে, আমার যে মনের মধ্যে যে চেতনা, সেখান থেকে লিখেছি যে আমার হয়তো কোনোদিন হয়তো তৌফিক হবে কিনা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে পাক রওজা মোবারকে যাওয়ার জন্য। যদি না হয়, যদি না যেতে পারি, তাহলে যে সমস্ত হাজী সাহেবরা যাচ্ছেন তারা যেন আমার সালামটি সে নবীর রওজায় পৌঁছে দেন। এরকম একটি গান। চলুন শুনি। দুরুদ সালাম কই আমার দুরুদ, দুরুদ সালাম কই আমার দিও নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, দুরুদ সালাম কই আমার দুরুদ সালাম কই আমার দিও নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ওমর নবীজির ধারে পরাণ আমার ছটফট করে গো, তারে দেখিবার তরে, তারে দেখিবার তরে পরাণ রাখা হইল দায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আমার বিধি যদি দিত পাখা, উইরা যায় করতাম দেখা গো, তাপিত প্রাণ জুড়াইতাম, তাপিত প্রাণ, তাপিত প্রাণ জুড়াইতাম, চুমু দিতাম নবীর পায়। তোমরা যদি যাও গো মদিনায় গো, তোমরা
তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ওই মদিনার রওজার ধুলি আমি চোখে দিব সুরমা বলি গো, ওয়ো ওয়ো আমার অন্তর চক্ষু যাইতো খুলি, অন্তর চক্ষু যাইতো খুলি, মরতাম না ভব জ্বালায়। তোমরা যদি যাও গো মদিনায়, হাই গো তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। দেওয়ান আলম বলে দয়াল নবী কি অপরূপ তোমার ছবি গো। দেওয়ান আলম বলে দয়াল নবী কি অপরূপ তোমার ছবি গো। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখছে ওয়াসরুনি পাগলায়। তোমরা যদি যাও গো মদিনায় গো, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। দুরুদ সালাম গো আমার দুরুদ সালাম গো আমার দিও নবীর রওয়া যায়। তোমরা যদি যাও গো মদিনায় গো, তোমরা যদি যাও গো মদিনায় গো, তোমরা যদি যাও গো মদিনায়। চমৎকার, অনেক ধন্যবাদ। আমরা বোধহয় আমাদের সময়েরও একেবারেই শেষ দিকে আছি। আমরা আরো একটি গান শুনবো, এর পরের গানটি শুনে ফেলি। এরপর কোনটা শুনছি? সব জিনিসেরই শুরু রয়েছে, আবার সব জিনিসের শেষও আছে। একদিন আমি এসেছিলাম পৃথিবীতে চলে যাব, আমারও শেষ হয়ে যাবে। তো আজকের যে গানটি আমি বলেছি, চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানের মানে প্রায় গানগুলোই একটু ব্যতিক্রম ধর্মী গান উপহার দেওয়ার জন্য। এখন যে গানটি করব, এই যে কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, তো ভোর হয়ে গেলে ফজরের সময় যখন মুয়াজ্জিন ওই মিনারে যখন আজান ফোকারে, যারা প্রকৃত আল্লাহর বান্দা নবীর উম্মত, তাদের প্রাণ পাখি নেচে ওঠে। কেন নেচে ওঠে, কিভাবে নেচে ওঠে, সেরকম একটি গান। মিনারে ফুকারে মুয়াজ্জিন, মিনারে ফুকারে মুয়াজ্জিন, ভোরে রোয়া যায় জাগরে ইনসানকে বলতেছে, হে মানুষ, কেন তুমি ঘুমিয়ে রয়েছ? এই যে মিনারে কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন আজান ফুঁকাবে, কাল ঘুমিয়ে থেকো না, উঠো উঠো।
মিনারে পুকারে মুয়াজ্জিন, মিনারে পুকারে মুয়াজ্জিন, ভোরের আজান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান। আজান শুনে বনের পাখি কুহু রবে উঠল ডাকি, ওরে মানুষ মুতে দুই আখি, ওরে মানুষ মুতে দুই আখি, সুখ সজ্জা নিদ্রা যান, জাগো রে ইনসান, অবসান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান। কত অলি ভক্ত আজান শুনে ধ্যান ছেড়ে যায় মসজিদ পানে, তারা নিশি জাগে মাওলার ধ্যানে, নিশি জাগে মাওলার ধ্যানে, গায় নামের গুণগান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান। নিশি গেল ঘুমে ঘুমে, মন মজলো না মুহাম্মদ নামে, নিশি গেল ঘুমে ঘুমে, মন মজলো না মুহাম্মদ নামে, ঘুম হইতে নামাজ ভালো, বলে নবী দু জাহান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান, রজনী হলো অবসান, জাগো রে ইনসান। সুখ সজ্জা তেজ করে,
ঘরে সুখ সজ্জা তেজ করে যাও মানুষ মসজিদ ঘরে নামাজ পাইবা তারে নামাজ পাইবা তারে কয় আলম দেওয়ান জাগরে ইনসান বসনে অবসান জাগরে ইনসান গতরি বসনে অবসান জাগরে ইনসান মিনার ফুকান মচিন মিনার ফুকান মচিন মিনার ফুকান মচিন ভোরে রিয়া যান জাগরে ইনসান রজনী হলো অবসান জাগরে ইনসান জাগরে ইনসান জাগরে ইনসান জাগরে ধন্যবাদ সকলকেই এবং ধন্যবাদ বিশেষ করে আপনাকে এমন চমৎকার সব পরিবেশন আমাদের জন্য আপনি উপস্থাপন করলেন এবং আপনি একটু আগে বলছিলেন যে সবকিছুর যেমন শুরু আছে তেমনি শেষ হয়ে যায় জি। আমরাও যেমনি এই অনুষ্ঠান শুরু করেছিলাম তেমনি শেষ সময় চলে এসেছি একেবারেই বিদায় বেলায় চলে এসেছি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করতে চাই যদি দর্শকদের উদ্দেশ্যে বা কারোর উদ্দেশ্যে কিছু বলার থাকে ধন্যবাদ প্রিয় শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী দর্শক হলো শিল্পী প্রাণ তারা যদি শিল্পীকে গান শোনে এবং বেশি বেশি করে যদি গান করার সুযোগ দান করে তাহলে শিল্পী বেঁচে থাকবে আপনাদেরকে আমরা একটি বিনীতভাবে একটি কথা বলবো যে বাংলার লোকগান সারা বিশ্বব্যাপী সম্রাদিত কাজে কাজে আমাদের গান আপনারা বেশি শুনুন বিদেশি সংস্কৃতি থেকে বিরত থাকুন এবং আমাদের লোকগানকে আপনারা সকলে বাঁচিয়ে রাখুন ধন্যবাদ প্রিয় দর্শক আমরাও তাই বলি যে আমাদের সংস্কৃতি আমাদের বাংলা গান আমাদের মাটির গানের সাথেই থাকুন আর এই মাটির গান অনুষ্ঠানের সাথে যারা সবসময় থেকেছেন দেশ এবং দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী যারা ছিলেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই পবিত্র রমজান মাস উপলক্ষে সেই মাসটিতে আমাদের এই অনুষ্ঠানটি প্রচার বন্ধ থাকবে এবং বরাবর আবারও পবিত্র রমজান মাসের পরে বরাবরের মতন যথা নিয়মে আমাদের অনুষ্ঠানের সম্প্রচার শুরু হবে ভীষণ ভালো থাকুন রমজানের পবিত্রতা আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সেই প্রত্যাশায় সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ